জমি ক্রয়ের পূর্বে যে ১৭টি তথ্য অবশ্যই যাচাই করতে হবে। এই তথ্য যাচাই না করলে আপনি মহাবিপদে পড়তে পারেন। বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, জমি ক্রয়ের পূর্বে অবশ্যই আপনাকে সম্পত্তির মালিকানা ঠিক আছে কিনা সেটি যাচাই করতে হবে। ২ নাম্বারটি হলো হার রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নাম্বার সঠিক আছে কিনা সেটি দেখে নিতে হবে। ৩ নম্বরটি হলো নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কিনা সেটি মেপে নিতে হবে। ৪ নম্বরটি হলো হিসাব মোতাবেক বিক্রেতা বা দাতার প্রাপ্য অংশ সঠিক আছে কিনা সেটি যাচাই করে নিতে হবে। ৫ নম্বরটি হলো রেন্ট সার্টিফিকেট মামলা আছে কিনা। সাধারণত ভূমি কর ৩ বছর না দিলে রেন্ট সার্টিফিকেট মামলা করা হয়, তাই আপনি অবশ্যই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে রেন্ট সার্টিফিকেট মামলা আছে কিনা সেটি দেখে নিতে হবে। ৬ নম্বরটি হলো হালসন ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ আছে কিনা সেটি দেখে নিতে হবে। ৭ নম্বরটি হলো বায়া দলিল বা রেফারেন্স দলিল আছে কিনা সেটি দেখে নিতে হবে। থাকলে অবশ্যই দলিল করার সময় সেই বায়া দলিলের তথ্য দলিলে অন্তর্ভুক্ত করতে হবে। ৮ নম্বরটি হলো প্রযোজ্য ক্ষেত্রে নামজারি, খারিজ বা মিউটেশন আছে কিনা সেটি যাচাই করে নিতে হবে। খাস জমি বা সরকারি সম্পত্তি কিনা তা উপজেলা ভূমি অফিসে গিয়ে যাচাই করে নিতে হবে। ১০ নম্বরটি হলো অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি কিনা তা দেখে নিতে হবে। সাধারণত অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তির মালিক সরকার হয়ে থাকে, তাই কেউ প্রতারণা করে এই সম্পত্তি বিক্রি করতে পারে, তাই আগে থেকেই এই সম্পত্তি যাচাই করে নিলে আপনি প্রতারিত হবেন না। ১১ নম্বরটি হলো জমিতে সরকারের কোনো প্রতিষ্ঠানের দাবি আছে কিনা সেটি ভালোভাবে যাচাই করে নেবেন এবং পার্শ্ববর্তী জমির মালিকের কাছ থেকে অথবা স্থানীয় লোকের কাছ থেকে আপনি এই তথ্যটি যাচাই করে নিতে পারেন। ১২ নম্বরটি হলো সম্পত্তি ব্যাংক, বিমা বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ আছে কিনা সেটি যাচাই করবেন। এটি যাচাই করতে হলে আপনাকে ভূমির উপরে একটি জরুরি নোটিশ দিয়ে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ১৩ নম্বরটি হলো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসকের বিক্রয় অনুমতিপত্র আছে কিনা তা যাচাই করে নেবেন। ১৪ নম্বরটি হলো নাবালকের সম্পত্তি কিনা তা জন্ম নিবন্ধন দেখে যাচাই করে নেবেন। ১৫ নম্বরটি হলো নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বৈধ অভিভাবক নির্ধারণ করা আছে কিনা বা অভিভাবকের বিক্রয়ের অনুমতি আছে কিনা তা যাচাই করবেন। এজন্য আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাবালক অনুমতিপত্র দেখতে হবে। প্রয়োজনে চেয়ারম্যানের কাছ থেকে আপনি তথ্যটি যাচাই করে নিতে পারেন। ১৬ নম্বরটি হলো বিক্রয়ে অন্য কারো সাথে বায়না চুক্তি বা রেজিস্ট্রি করছে কিনা তা যাচাই করবেন। সেজন্য আপনাকে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করলে আপনি সহজেই বায়না চুক্তি রেজিস্ট্রি হয়েছে কিনা তা জানতে পারবেন। সর্বশেষ ১৭ নম্বরটি হলো বিক্রেতা অন্য কাউকে সম্পত্তি বিক্রয়ের জন্য আমোক্তরনামা নিযুক্ত করেছে কিনা তা যাচাই করবেন। এই ১৭টি তথ্য যাচাই করে আপনি সম্পত্তি ক্রয় করলে কোনোভাবেই আপনি প্রতারিত হবেন না। তাই আশা করি সম্পত্তি ক্রয়ের পূর্বে আপনি এই তথ্যগুলো যাচাই করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।